ভারতীয়রা যাতে যুক্তরাষ্ট্রে ফিরতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ফোরাম অনলাইনে কৌশলে বিমানের সিট আটকে রাখে। ফলে নতুন ক্রেতাদের জন্য বেড়ে যায় বিমানের টিকিটের দাম। ফোরামের সংশ্লিষ্টরা ভারতীয়দের টয়লেট কাণ্ড নিয়ে মজা করে এই টিকিট কাণ্ডের নাম দিয়েছে অপারেশন ক্লগ দ্য টয়লেট, যা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণার পর H-1B ভিসায় $1 লাখ ফি আরোপ করা মাত্রই বিদেশে থাকা কর্মীদের গেল রোববার সকাল 9:30টার মধ্যে আমেরিকায় ফিরে আসার নির্দেশ দেয় অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলো। ফলে জরিমানা এড়াতে অনেকেই তাড়াহুড়ো করে বুকিং শুরু করে দেন। আর এমন সময় হঠাৎ ভারত থেকে আমেরিকায় যাওয়ার বিমানের টিকিটের দাম বহুগুণে বেড়ে যায়। যদিও এক্সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি স্পষ্ট করেছেন যে যারা ইতোমধ্যেই H-1B ভিসা ধারণ করছেন এবং বর্তমানে দেশের বাইরে রয়েছেন তাদের থেকে পুনরায় প্রবেশের জন্য $1 লাখ চার্জ করা হবে না। কিন্তু ততক্ষণে অনেক H-1B ভিসা বাহক নির্দিষ্ট সময়সীমার আগেই ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। ট্রাম্পের ঘোষণার 2 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লিমুখী বিমানের টিকিটের দাম প্রায় $420 থেকে এক লাফে বেড়ে গিয়ে $794 থেকে $908 পৌঁছায়। জানা গেছে এর পেছনে হাত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক 4chan নামক এক অনলাইন ফোরামে। এই ফোরামের সদস্যরা ভারতীয়দের মার্কিন মূল্যকে ফিরে আসা ঠেকানোর জন্যই মূলত বিমানের টিকিট ব্লক করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ফোরামের সংশ্লিষ্টরা টিকিট সংরক্ষণ করেছেন কিন্তু একটি টিকিটও কাটছেন না। ফলে বিমানের টিকিটের নতুন ক্রেতারা টিকিট পাচ্ছেন না, কারণ টিকিট সংরক্ষিত দেখাচ্ছে আর এরই সঙ্গে বেড়ে যাচ্ছে টিকিটের দাম। কিন্তু আজব ব্যাপার হলো এই ফোরামের কর্মকাণ্ডকে বলা হচ্ছে অপারেশন ক্লগ দ্য টয়লেট। এ নিয়ে নিজেদের ফোরামে একটি ছবি পোস্ট করেন তারা। কিভাবে ভারতীয়দের টিকিট কেনা আটকানো সম্ভব সেই বিষয়ে এই পোস্টে বিস্তারিতভাবে লেখা রয়েছে। সেখানে শিখিয়ে দেওয়া হয়েছে কিভাবে অনলাইনে ভারতের যে কোনো বিমানবন্দর থেকে আমেরিকাগামী বিমানবন্দরের টিকিট খুঁজে সেই আসনটি টাকা না দিয়ে বুক করেও আটকে রাখা সম্ভব। কারণ বিমান সংস্থাগুলো টাকা না পেলেও 15 মিনিট ওই আসন সংরক্ষণ করে রাখে। এছাড়াও ফোরামটির হাস্যকর ব্যাখ্যা হলো ভারতীয়রা যেখানে থাকুক না কেন সুযোগ পেলে সেখানেই তারা টয়লেট বানিয়ে নেয়, রেল স্টেশন, ফুটপাত কিংবা নদীর ধার। তাই সিট আটকানোর এই কৌশলকে মজা করে ক্লগড দ্য টয়লেট নাম দেওয়া হয়েছে। আর এই খবর ছড়াতেই হাসির রোল পড়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়ার জগতে। কেউ লিখেছেন টিকিট আটকালেই কি, টিফিন ক্যারিয়ারে কি আর আটকানো সম্ভব? কেউ আবার বলেছেন টয়লেট ক্লগড হলে পানি ঢাললেই খোলে। কিন্তু এবার কোন ফ্ল্যাশ ব্যবহার করা হবে? সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত, কর্পোরেট আতঙ্ক এবং 4chan নামক এই ফোরামের কৌতুকবাজি সব মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন নাটক, যার মধ্যে এখন সবচেয়ে আলোচিত অপারেশন ক্লগ দ্য টয়লেট। পলাশ খান, ATN নিউজ।